হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো আর সুস্থ আছো। তো গরম তো ভালোই পড়েছে, তো আজকে ভাবলাম যে গরমকালের জন্য বাড়িতেই খুব সহজে ঘরোয়া উপায়ে একটা কেক বানিয়ে নিই। তো সেই কেকটার নাম কি বলো তো? হ্যাঁ, অনেকে গেস করতে পারছো, আবার অনেকে গেস করতে পারছো না। আজকে আমি তৈরি করে নিয়েছি চকলেট লাভা কেক উইথ আইসক্রিম। তো চলো দেখে নেওয়া যাক আমি এটা কি করে বানালাম। তো ঘরে আমার ডার্ক ফ্যান্টাসি বিস্কুট ছিল, এই বিস্কুট দিয়েই আজকে আমি কেকটাকে বানিয়ে নিয়েছি। তো তোমরা ইচ্ছা করলে ওরিও যে বিস্কুট পাওয়া যায় সেই ওরিও বিস্কুটও নিতে পারো। আমি এখানে 200 গ্রাম মতো ডার্ক ফ্যান্টাসি বিস্কুট নিয়েছি। আর এরপরে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই মিক্সিং বোলের মধ্যে আমি এক এক করে এই ডার্ক ফ্যান্টাসি বিস্কুটগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে খুব সহজেই মিহি হয়ে যায়। এবং এই ডার্ক ফ্যান্টাসি বিস্কুটগুলোকে এমনভাবে মিহি করতে হবে যাতে কোনো দানাই না থাকে, তাহলে কেকটা একদমই বাজে হবে। তো চলো, এই মিক্সিং বোলের মধ্যে আমার সব বিস্কুটগুলো নেওয়া হয়ে গেল। এখানে আমার একটা প্যাকেটের মধ্যে 2টো রো ছিল বিস্কুট, আমি এখানে 2টো রোই নিয়ে নিয়েছি যাতে অনেকটা পরিমাণে কেক হয়, কারণ যা গরম পড়েছে বন্ধুরা, তো বাড়িতে সবাই মিলেই আজকে এই কেকটা খাওয়া হবে। তো দেখো, সব বিস্কুটগুলোকে আমি এখানে মিক্সিং বলে নিয়ে নিলাম। এবার খুব ভালোভাবে মিহি করে গুঁড়ো করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর করে ভালো করে মিহি করা হয়েছে, যাতে একটুও দানা দানা না থাকে। এখানে আমি খুব ভালোভাবেই মিক্সড করে নিয়েছি, কারণ দানা দানা থাকলে তো যে কোনো জিনিসই বাজে লাগবে খেতে। আর আজকে আমি বানিয়ে নিয়েছি তো চকলেটের, তোমরা ইচ্ছা করলে বললাম ওরিও বিস্কুটেরও করে করতে পারো। তো দেখতেই পাচ্ছ এই ছবিতে তোমাদের দেখাচ্ছি কীরকম গুঁড়ো গুঁড়ো হয়েছে। এরপরে দেখো আমি 200 গ্রাম মতো দুধ নিয়ে নিয়েছি, কারণ এখানে আমি 200 গ্রাম বিস্কুট নিয়েছি এবং 200 গ্রামের মতনই দুধ নিয়ে নিয়েছি। এবং এটাকে একটা হ্যান্ড মিক্স দিয়ে আমি খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি, যাতে একটুও দানা দানা ভাব না থাকে, একদম থকথকে ভাবটা যাতে হয়। আর এমনভাবে ভালো করে বন্ধুরা মিক্সটা করাতে হবে যাতে কোনো রকমের বুদবুদি ভাব না কাটে। দেখো, অনেকক্ষণই আমি এখানে মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো ভালোভাবে হ্যান্ড মিক্স দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। দেখো, ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে একটা থিকনেস ভাব আসবে, দেখতে পাচ্ছ। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বেকিং পাউডার, কারণ বেকিং পাউডার দিলে কেকটা খুব সফট হবে এবং ফুলবেও। ওই জন্য আমি এখানে বেকিং পাউডারটাকে ইউজ করেছি। তোমরা তোমাদের পরিমাণ মতোই অবশ্যই বেকিং পাউডারটাকে ইউজ করবে। বেকিং পাউডারটা দেওয়ার পরেও আমি এখানে হ্যান্ড মিক্স দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা থিকনেস ভাব এসছে না? দেখো কি সুন্দর একটা থিকনেস ভাব এসছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো থিকনেস ভাবটাকে বললাম 2-3 মিনিট মতো, মানে যত ভালোভাবে মিক্সড করবে ততই কেকটা সুস্বাদু হবে। এখানে এদিক ওদিকভাবে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি মিক্সড করে নিয়েছি। তো চলো এরপরে দেখি আমি কি করলাম। তো গরমকালে এরকম যদি ঘরে বন্ধুরা কেক উইথ আইসক্রিম বানিয়ে নেওয়া যায় তাহলে বেশ ভালোই হয়, তাহলে আর বাইরে বা বাজারে দোকান থেকে আমাদের কেক উইথ আইসক্রিম কেনার দরকারই হয়ে পড়ে না। এরপরে আমি কতগুলি পাত্র নিয়ে নিয়েছি, যেই পাত্রের মধ্যে আমি কেকটাকে পাতবো। এখানে দেখো আমি ছোট ছোট কতগুলো কাপ নিয়ে নিয়েছি এবং কাপের মধ্যে ব্রাশের সাহায্যে আমি সাদা তেলটাকে বুলিয়ে দিলাম, যাতে কেকটা যখন তোলা হবে যাতে খুব স্মুথলিভাবে কেকটা উঠে আসে, কোনো রকমের কেকটা ভেঙে না যায়। এখানে দেখো ব্রাশ দিয়ে আমি ভালোভাবে কাপের গায়ে সাদা তেল বুলিয়ে নিলাম। আমি এখানে 5টা কাপ নিয়েছি, যতটা পরিমাণে আমি মিক্সড করেছি 5টা কাপের মধ্যেই হবে। এরপরে দেখো আমি বাটি থেকে হাতার সাহায্যে আমি এখানে কাপগুলোর মধ্যে মিক্সটাকে দিয়ে দিচ্ছি। তোমরা দেখলেই বুঝবে কত সুন্দর স্মুথ হয়েছে, আর কোনো রকমের দানা দানা ভাব নেই এবং খুব থিকনেস ভাব আছে। দেখো, এরপরে আমি এক এক করে কাপগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটা ভর্তি করছি না, কারণ পরে তুলতে গেলে অসুবিধা হবে, যখন কেকটা হয়ে যাবে তখন তুলতে গেলে অসুবিধা হবে। ওই জন্য আমি মোটামুটি হাফের বেশি, আবার পুরো ভর্তিও নয়, এরকমভাবে আমি প্রতিটা কাপেই কেকের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। তোমরাও আমার এই রেসিপিটি দেখে একবার বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখো, সত্যি খুব টেস্টি লাগবে। এবার একটা করে চকলেট ভেঙে ভেঙে 5টা কাপের মধ্যে এখানে ভালোভাবে ভরা হয়ে গেছে, রেখে দাও উপরে মাঝখানটা করে। এরপরে আমি দেখো চকলেট ছিল, মানে ক্যাডবেরি যে ছিল সেই ক্যাডবেরির একটা একটা করে
টুকরো গরমে দেখেছো ভরে আমি যাচ্ছে কেমন? এই মিক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। হাতটা পিছলাচ্ছে না? ভালোভাবে যে মিক্স করেছিলাম প্রতিটা কাপে, সেটা দেখো চকলেটটা একটু একটু করে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে আরো বেশি টেস্টি। তো দেখেই তো আমার প্রচুর লোভ লেগে গেছিলো খাওয়ার জন্য। তো চলো, এরপরে তো সব কিছু করা হলো, এরপরে এবার কেকটাকে বন্ধুরা বানাতে হবে। আমি এখানে গ্যাস জ্বালিয়ে নিয়েছি এবং গ্যাসের মধ্যে একটা ননস্টিকের কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের ওপরে এরকম একটা স্ট্যান্ডও নিয়ে নিয়েছি। এরপর এই স্ট্যান্ড শুদ্ধ কড়াইটাকে 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে বসিয়ে রাখতে হবে, যাতে কড়াইটা খুব ভালো পরিমাণে গরম হয়ে যায়। এরপরে দেখো এই কাপগুলোর মধ্যে একটু একটু মতো বাকি ছিল এক্সট্রা, সেটা আমি এখানে দিয়ে নিচ্ছি। আর ওদিকে তো আমার গ্যাসে কড়াই গরম করতে বসিয়েই দিয়েছি। এরপরে আমি কড়াইয়ের মধ্যে এইগুলো এক এক করে বসিয়ে দেবো। কড়াইটা মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো গরম করতে হবে এবং হাই ফ্লেমে করতে হবে অবশ্যই। তোমরা দেখতেই পেলে আমি হাই ফ্লেমে দিয়েছিলাম। আর অবশ্যই ননস্টিকের কড়াই ইউজ করতে হবে। আর কেক বানানোর জন্য তো স্ট্যান্ড দরকারি। এখানে দেখো আমার প্রতিটা কাপেই পরিমাণ মতো এই মিক্সটা করে নিলাম, মিক্সটা নিলাম করে এরপরে আমি এগুলোকে এক এক করে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো। দারুণ হয়েছিল বন্ধুরা টেস্টটা, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে ফার্স্ট বাড়িতে আমি ট্রাই করেছি এবং ট্রাই করে খেয়েছি। জাস্ট বাড়ির সকলে দারুণ বলেছিল এবং বাহবাও দিয়েছিল। তো তোমরাও বানিয়ে ফেলো ঝটপট। এরপরে দেখো আমি এই কড়াইয়ের মধ্যে একটা স্টিলের একটা স্টিলের থালা দিয়ে দিলাম, কারণ অন্য থালা দিলে তো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওই জন্য আমি স্টিলের থালা দিয়ে দিলাম। স্টিলের থালা দিয়ে এরপর আমি স্টিলের থালার উপরে এক এক করে কাপগুলোকে বসিয়ে দিচ্ছি, কারণ অন্য ফাইবারের থালা বা কাচের প্লেট হলে খুব সহজেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য আমি এখানে স্টিলের প্লেট ইউজ করেছি। এখানে দেখো স্টিলের প্লেটের মধ্যে কাপগুলোকে রেখে আমি আবার কড়াইটায় ঢাকা চাপা দিয়ে দিলাম অন্তত 15 মিনিট মতো। দেখো 15 মিনিট মতো আমি এখানে ঢাকা চাপা দিয়ে দিলাম হাই ফ্লেমে, আর 5 মিনিট মতো আমি লো ফ্লেমে রাখবো। আর ননস্টিকের কড়াই তো, তাই ঢাকার মধ্যে একটু ফাঁক ছিল, ওই জন্য আমি একটা ছোট্ট কাগজ দিয়ে ঢাকা ফুটোটাকে বন্ধ করে দিলাম, যাতে কোনো রকম হাওয়া বাতাস না লাগে এবং কেকটা ভালো করেই জমে। এরপর দেখো ফিরে এলাম এই 15 থেকে 20 মিনিট বাদে। দেখো আমি এখানে কাঠি ঢুকিয়ে ঢুকিয়ে দেখাচ্ছি, দেখো কতটা সফট হয়েছে। আর কাঠিটার মধ্যেও কোনো কেকের টুকরো লাগছে না, তার মানে একদম কেকটা পারফেক্ট হয়েছে, কোনো রকমের উল্টোপাল্টা হয়নি। এখানে একদম পারফেক্ট কেক হয়েছে। তোমাদের এই কাঠি ঢুকিয়ে ঢুকিয়ে দেখাচ্ছি। আর দেখো খুব সুন্দর ফুলেছে, যেহেতু আমি এখানে বেকিং পাউডার দিয়েছিলাম সেহেতু এখানে খুব সুন্দরভাবে এই কেকটা ফুলেছে। আমার মোটামুটি এখানে কেক রেডি। এরপরে আমি আবার 5 মিনিট লো ফ্লেমে বসিয়ে দিলাম। 5 মিনিট লো ফ্লেমে বসিয়ে দেওয়ার পরে আমি এখানে আবার ফিরে এলাম। দেখো এক এক করে আমি এবার কাপগুলো তুলে নিচ্ছি। আমার এখানে কেক রেডি। এরপর আমি একটা ছুরির সাহায্যে কেকটাকে, যেরকমভাবে সাধারণত কেক তৈরি করে, ছুরির সাহায্যে ভালোভাবে কাপ থেকে বের করে নিলাম। দেখো কি সুন্দর একটা আকৃতি হয়েছে না? এটা অবশ্যই যে ব্রাশ দিয়ে সাদা তেলটা মাখিয়ে রেখেছিলাম, ওই ব্রাশ দিয়ে সাদা তেলটা মাখানোর জন্যই এত সুন্দরভাবে বেরিয়ে এলো। আর দেখো আকৃতিটাও খুব সুন্দর হয়েছে, একদম যেই কাপে রেখেছিলাম সেই কাপের আকৃতিই হয়েছে। দেখো প্রতিটাই আমি তোমাদের খুলে খুলে দেখাচ্ছি ছুরির সাহায্যে। দেখো সবগুলো কত সুন্দরভাবে বেরিয়ে আসছে কেক। সত্যি এই রেসিপিটা না বাড়িতে ট্রাই করলে আমি জানতামই না বা জানতেই পারতাম না যে বাড়িতে এত সহজে খুব সুন্দরভাবে কেক করা যায়। এখানে দেখো কেকটা আমার একদম রেডি। এরপর আমি দেখো চকলেট আইসক্রিম কিনে এনেছিলাম দোকান থেকে। এরপরে আমি চকলেট আইসক্রিমটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, কেকের ওপরে দিয়ে দেবো। ওহ, দেখেই জাস্ট লোভ লাগছে। দেখো কেকের ওপরে দিয়ে দিলাম চকলেট আইসক্রিমটা। এরকমভাবে ঠিক সাজিয়ে পরিবেশন করতে হবে, যাতে খুব ভালো লাগে দেখতে এবং বাচ্চাদের তো অবশ্যই ভালো লাগবে।
আর বাচ্চাদের যত সুন্দরভাবে সাজিয়ে দেওয়া যাবে ততই ওদের মন আকৃষ্ট হবে এবং ওরা খেতেও চাইবে। তাই দোকান বাজার থেকে ওরা আর কিনে কেক খেতেও চাইবে না। তোমরা যদি বন্ধুরা বাড়িতে এত সুন্দরভাবে বানিয়ে ফেলো তাহলে আর বাইরে যাওয়ার দরকার নেই। এরপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হার্সের চকলেট সিরাপ। এরকম ভালোভাবে একটু কাটিং করে দিয়ে দিতে হবে, যেরকম দোকানে করে, কারণ বাচ্চাদের তো মন এরমভাবে আমাদের আকৃষ্ট করতে হয়। এখানে দেখো ভালোভাবে আমি এখানে চকলেট সিরাপ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে, খুব মতো ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা দেখো আমার এখানে রেডি চকলেট কেক, আমার এখানে রেডি। দেখো আমি এখানে কেটেও একটু দেখিয়েও দিলাম, জাস্ট ফাটাফাটি হয়েছিল খেতে, নরম তুলতুলে স্মুথলি হয়েছিল খেতে। তো বন্ধুরা আর দেরি না করে এই রেসিপিটি চটপট তোমরা বাড়িতে বানিয়ে ফেলো এবং এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। আর ভালো লাগলেও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে দিও। তো আজকের মতো এইটুখানি, নেক্সট নিয়ে আসছে একটা অন্য নতুন ভিডিও। তো আজকের মতো টাটা, বাই।